হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আশা করি সবাই ভালো আছো। এবিটি এর আজকে যে পেজটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে 296। তাহলে প্রথম প্রশ্নের দিকে দেখা যাক। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন, প্রথম প্রশ্নের উত্তর কি হবে? চলচ্চিত্রের সাথে। কার সাথে যুক্ত ছিলেন? চলচ্চিত্রের সাথে যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন যদি জিজ্ঞেস করা হয়, এই প্রশ্নটাই ডাউট আছে, কারণ কবাডির পরিবর্তে হকি জাতীয় খেলায় মর্যাদা লাভ করে। এটা হচ্ছে 1925 হবার কথা। যদি তোমরা কেউ উত্তর জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এটা হচ্ছে 1925 হবার কথা, কিন্তু এখানে অপশনে নেই। তাহলে তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। ধর্মসভা কে প্রতিষ্ঠা করেন? রাধাকান্ত দেব। কে প্রতিষ্ঠা করেন? রাধাকান্ত দেব ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন। এশিয়ার কোন মেডিকেল কলেজ প্রথম ইউরোপীয় বিদ্যা শেখানো হতো? ইউরোপীয় চিকিৎসা বিদ্যা। এটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা মেডিকেল কলেজ। বোঝা গেল। পরবর্তী যদি কাজ করা হয়, বিদ্যাসাগর বাল্য বিবাহের বিরোধিতা করেছিলেন যে পত্রিকা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে কি সর্বশুভকরী যে পত্রিকা ছিল, সেখানে তিনি কি করেছিলেন? বাল্য বিবাহের বিরোধিতা করেছিলেন। যে শহরকে কেন্দ্র করে জঙ্গলমহল নামে বিশেষ জেলা গঠিত হয়েছিল সেটা কোনটা? তোমরা জানো সেটা হচ্ছে মেদিনীপুর জেলা। কোন জেলাকে কেন্দ্র করে? মেদিনীপুর জেলাকে কেন্দ্র করে কি হচ্ছে? জঙ্গলমহল জেলা, মানে জঙ্গলমহল নামে একটা নতুন অঞ্চল তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন আমরা যে দেখি, কোন বিদ্রোহের সময় কৃষকরা ডিং খরচা নামে চাঁদা তুলেছিল? এটা রংপুর বিদ্রোহের সময়। কোন বিদ্রোহের সাথে? রংপুর বিদ্রোহ। তোমরা কমেন্টে জানিও এর নেতা কে ছিলেন রংপুর বিদ্রোহের। তারপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে কি, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836 সভাপতি কে ছিলেন? ঠিক আছে, সভাপতি কে ছিলেন? গৌরীশঙ্কর ভট্টাচার্য, রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর। কি হবে? গৌরীশঙ্কর ভট্টাচার্য। কি বলেছে? প্রথম সভাপতি বলেছে। ঠিক আছে, প্রতিষ্ঠাতা কিন্তু বলেনি। তারপরে প্রশ্ন, 1857 বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছিলেন কে? প্রথম জাতীয় বিদ্রোহ কে বলেছিলেন? না, আমাদের কার্ল মার্কস বলেছেন। কে বলেছেন? কার্ল মার্কস। পরবর্তী প্রশ্ন, আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? তোমরা ভালোভাবে জানো এটা কি হবে? আমাদের অমৃত বাজার পত্রিকায়। কি উত্তর হবে? অমৃত বাজার পত্রিকায় প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল। বোঝা গেল। পরবর্তী প্রশ্ন, বাংলার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটা? ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটা? শিবপুর বোটানিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ, শিবপুর। ঠিক আছে, শিবপুর। পরবর্তী প্রশ্ন, যদি দেখা হয়, ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষরকে তৈরি করেছিলেন? সেটা হচ্ছে চার্লস উইল কিনসন করেছিলেন। কে করেছিলেন? চার্লস উইল কিনসন। তিনি কাকে কাজ করতে দিয়েছিলেন? পঞ্চানন কর্মকার। তার জন্য চার্লস উইল কিনসনটার উত্তর হবে। কিষাণ সভা সর্বপ্রথম গঠিত হয়েছিল কোথায়? তোমরা জানো যুক্তপ্রদেশ বা অযোধ্যা কিষাণ সভা, যাকে আমরা যুক্তপ্রদেশ কিষাণ সভাও বলি। তারপরে গিন্নি কামগার ইউনিয়ন কোন শ্রমিকদের সংগঠন ছিল? এটা তোমরা জানো বস্ত্র শিল্প। কোন শিল্প? বস্ত্র শিল্প ছিল। এই যে এটা হচ্ছে উত্তর হবে কি? বস্ত্র শিল্প শ্রমিকদের একটা সংগঠন ছিল। ভারতে প্রথম মে দিবস কবে পালিত হয়? তোমরা জানো 1923 সালে। কত সালে? 1923 সালে 1 মে। ভয়েস অফ ফ্রিডম নামে রেডিও স্টেশনকে চালু করেছিলেন উষা মেহতা। এটা 1942 সালে। কত সালে? 1942 সালে, যখন ভারত ছাড়ো আন্দোলন চলছিল। বোঝা গেল। পরবর্তী প্রশ্ন যদি দেখা হয়, তাহলে আমাদের এতটা দেখে নেওয়া হয়েছে। ভারত ছাড়ো আন্দোলনের শহীদ হন কে? শহীদ হয়েছিলেন তোমরা ভালোভাবে জানো, মাতঙ্গিনী হাজরা। একদম বুকে গুলি মেরেছিল তাকে, হ্যাঁ না? তেলেঙ্গানা বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায়? হায়দ্রাবাদে। কোথায় সংগঠিত হয়েছিল? সেই সময় হায়দ্রাবাদ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তেলেঙ্গানা। বোঝা গেল। তারপরে স্বাধীন ভারতের নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পেয়েছিল কবে? তোমরা জানো নাগাল্যান্ড কবে পৃথক রাজ্যের মর্যাদা পায়? 1963 সালে। কত সালে? 1963 সালে। তারপরে নীলকণ্ঠ পাখির খোঁজে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কার লেখা? অতীন বন্দ্যোপাধ্যায়। কার লেখা? অতীন বন্দ্যোপাধ্যায়। বোঝা গেল। আশা করি তোমরা এই 20টি প্রশ্ন বুঝতে পেরে গেছো। তারপরে আমরা দেখবো কি? এসএকিউ। ঠিক আছে, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন দেখবো আমরা। প্রথম কোশ্চেনের দিকে যদি যাই, তাহলে আমরা কি দেখবো? সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। দ্বারকানাথ বিদ্যাভূষণ। ঠিক আছে, দ্বারকানাথ বিদ্যাভূষণ। নব বৈষ্ণববাদের প্রবক্তা কে ছিলেন? বিজয় কৃষ্ণ গোস্বামী। কে ছিলেন? যদি প্রশ্ন করা হয় কে ছিলেন? বিজয় কৃষ্ণ গোস্বামী। কে ছিলেন? বিজয় কৃষ্ণ গোস্বামী। ঠিক আছে, বিজয় কৃষ্ণ গোস্বামী। ওকে। তারপরে বলেছে রাষ্ট্রগুরু নামে কে পরিচিত ছিলেন? তোমরা জানো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
চট্টোপাধ্যায়। তারপরে কাকে নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয়? এটা কে ছিলেন? আমাদের এটা কে ছিলেন না অবনীন্দ্রনাথ ঠাকুর। কাকে বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়, অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়। পরবর্তীতে আমরা দেখি হিন্দু প্যাট্রিয়ট ছিল একটি দৈনিক সংবাদপত্র, ভুল কথা, এটা সাপ্তাহিক ছিল। কি ছিল এটা? সাপ্তাহিক ছিল। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে ভুল আছে। পরবর্তী 1960-এর দশক থেকে আমরা নারী ইতিহাস চর্চা প্রথম শুরু হয়, এটা ঠিক আছে, সঠিক এটা। তারপরে যদি আমরা দেখি ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন নৌ বিদ্রোহ ছিলেন, এটা নৌ বিদ্রোহ ছিলেন, আজাদ হিন্দ বাহিনী ছিলেন, আজাদ হিন্দ বাহিনী। তারপরে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের পর গান্ধীজি, এখানে কি বলা হয়েছে দেখো, কি বলা হয়েছে এখানে? গান্ধীজির বলা হয়েছে। গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন, এই কথাটা কি আছে? ভুল আছে। গান্ধীজি দেননি, ওইখানে মহিলারা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? সর্দার উপাধি। পরবর্তী আমরা যদি দেখি, পরবর্তী আমরা কি দেখব? স্তম্ভ মিলানো দেখব। তো স্তম্ভতে আমরা কি দেখব? রাহুল সংস্কৃতায়নের কথা বলা হয়েছে। তো ইনি হচ্ছেন কি? বখস্ত আন্দোলন। কি আন্দোলন? বখস্ত আন্দোলন। তারপরে ডেভিড হেয়ার, তোমরা জানো ডেভিড হেয়ার কি করেছিলেন? স্কুল বুক সোসাইটি, তাহলে হচ্ছে 2 হচ্ছে এটা। তারপরে জ্যোতিবা ফুলে হচ্ছে সত্য শতক সমাজ, অর্থাৎ 3 এটা। আর 4 হচ্ছে ডিরোজিও কি করেছিল? ক্যালকাটা লিটারারি গেজেট। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে আমরা কি দেখব? ম্যাপ পয়েন্টিং আমরা পরে দেখব। বিবৃতিগুলো দেখে নিই, বিবৃতিগুলো কি আছে। প্রথম বিবৃতিতে বিবৃতি, দুদু মিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়েছিল। ব্রিটিশ সরকার সরকার দমন নীতির আশ্রয় নেওয়ায় এই আন্দোলন দুর্বল হয়ে পড়ে। ফরাজি আন্দোলন ছিল ধর্মের মোড়কে আবৃত কৃষক বিদ্রোহ। দুদু মিয়ার উত্তরাধিকারী ধর্ম সংস্কারে মনোনিবেশ করেছিলেন। ঠিক আছে, এর হচ্ছে ব্যাখ্যা 2। ফরাজি আন্দোলন ছিল ধর্মের মোড়কে আবৃত একটা কৃষক বিদ্রোহ ছিল, তার জন্য এটা আস্তে আস্তে কি হয়ে গেছিল? দুর্বল হয়ে পড়েছিল। পরবর্তী যদি দেখা হয় বিবৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষানীতির বিরোধিতা করেছিলেন। এই শিক্ষা মানুষের মনে সার্বিক বিকাশ ঘটায়নি। এই শিক্ষা প্রাচ্য শিক্ষার বিরোধী। এই শিক্ষা মানুষকে বিভ্রান্ত করে। এইটা হচ্ছে 3 নম্বর, কারণ এই শিক্ষা মানুষকে কি করে দিয়েছিল? বিভ্রান্ত করতে শুরু করে দিয়েছিল। ঠিক আছে, বোঝা গেল সার্বিক বিকাশ। আচ্ছা, এটার ব্যাখ্যা 2 ব্যাখ্যা 1 করে দাও। কি আছে? যে এই শিক্ষা মানুষের মনে সার্বিক বিকাশ ঘটাতে পারেনি। ঠিক আছে, মনে, কারণ হচ্ছে ভাষা, আমাদের মাতৃভাষায় শিক্ষা লাভ যদি না করা হয় তাহলে আমাদের মনের বিকাশ হয় না। তারপর হচ্ছে বিবৃতি, আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছিল। কৃষক সম্প্রদায় এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিল। কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি জাতীয় কংগ্রেস এই আন্দোলনে কর্মসূচিভুক্ত করেছিলেন। এই আন্দোলনে ভূমি রাজস্ব মুকুবের বিষয়টি গুরুত্ব আরোপ করা হয়েছিল। তাহলে কি হয়েছে? যে এখানে হচ্ছে জাতীয় কংগ্রেস এই আন্দোলনের কর্মসূচিতে আমরা দেখছি যে কর্মসূচিতে আমরা কি দেখব? যে স্বার্থ রক্ষার বিষয়টিকে বলা হয়েছিল, এখানে আমরা এটা দেখব। বোঝা গেল? পরবর্তী যদি আমরা দেখি, পরবর্তী বিবৃতি আমরা কি দেখব? নমশূদ্ররা হিন্দু সমাজ থেকে নিজেদের পৃথক অস্তিত্ব দাবি করেছিলেন। নমশূদ্ররা হিন্দু সমাজ থেকে নিজেদের পৃথক অস্তিত্ব দাবি করেছিলেন। নমশূদ্ররা উচ্চবর্ণ হিন্দুদের আচরণে ক্ষুব্ধ হয়েছিল। নমশূদ্ররা পৃথক রাজনৈতিক আন্দোলন শুরু করতে চেয়েছিলেন। নবশূদ্ররা ব্রাহ্মণদের অপসারণ করে বর্ণ ব্যবস্থার শিখরে পৌঁছাতে চেয়েছিলেন। এরা হচ্ছে কি? নমশূদ্ররা প্রথমটা উচ্চবর্ণ হিন্দুদের আচরণে তারা কি হয়েছিল? ক্ষুব্ধ হয়েছিল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে আমাদের ভিডিওটি সমাপ্ত হলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে।